আমার নবীর প্রেমে পাগল ছিল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে নবীর দরবারে আসছে। আয়েশা বলেন, নবী আমার বাবাকে আপনি উপদেশ দিবেন, বাবা চইলা যায়। বাবার সাথে হযরতে তালহাও চলে যাচ্ছে। গেটের সামনে দাঁড়ায়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে ইশারা কইরা বলে, বাবা তুমি চইলা যাও, তোমাকে নবীজি উপদেশ দিছে। ও বাবা আমার মনে চায় আমি নবীজির উপদেশ গ্রহণ করার জন্য। আল্লাহু আকবার। ও বাবা আমাকে একটু সময় দাও, নবীর সাথে কথা বলার সুযোগ কইরা দাও। এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে আবু তালহাকে নবীর কাছে পাঠাইয়া দেয়। নবী বলেন, আরে আবু তালহা কেন আসছো? আবু তালহা বলে, নবী আপনি আমার বাবাকে উপদেশ দিছেন, আপনি আমার বাবাকে উপদেশ দিচ্ছেন। নবী আপনি আমাকে একটা উপদেশ দেন, আমি উপদেশ গ্রহণ করব। আমি আবু তালহা আপনি নবীর আশিক হতে চাই। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি না, নবী পরীক্ষা করার জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে তালহা যাও যাও যাও, আপন বাবার গর্দান কাইটা আমি নবীর সামনে নিয়ে আসো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে ছুরিটা বার কইরা তরবারটা বার কইরা দৌড়ে গেছে বাবার সামনে। বাবার গর্দান না কার সামনে দিবে? নবীর সামনে। এবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়ে বলে, তালহা আমি নবী দুনিয়ার জমিনে আসছি উম্মতের রহমত স্বরূপ, গজব স্বরূপ নয়। সন্তানের হাতে বাবাকে খুন করার জন্য আসি নাই, সন্তানের হাতে বাবাকে খুশ করার জন্য নয়, সন্তানের হাতে বাবাকে আমি হত্যা করার জন্য নয়, সন্তানের হাতে বাবার গর্দান কাটার জন্য আমি নবী আসি নাই। আমি নবী কেন আসছি জানো? আমি নবী আসছি বাবার সাথে সন্তানের সম্পর্ক বাড়ানোর জন্য, মায়ের সাথে সন্তানের সম্পর্ক বাড়ানোর জন্য। এই আবু তালহা তুমি চলে আসো, চলে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে চলে আসছে। নবীজি উপদেশ দিছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তালহা আমার সন্তান ওই দিন রাত্রে বাড়িতে আইসা অসুস্থ হয়ে পড়ছে, জ্বর আসছে, প্রচন্ড জ্বর। তালহার শরীরে প্রচন্ড জ্বর। তালহা মারা যাবে অবস্থায় আমি বাবার উরাতের উপরে তালহা মাথা দিয়া বাবার দিকে চক্ষু বুঝু বুঝু কণ্ঠসুরে তাকায়া ছোট ছোট কণ্ঠ বইলা নমিনী কণ্ঠ দিয়া বাবাকে ডাক দি বলে, বাবা আমার মনে হয় আমি আর বাঁচব না যদি আমি রাত্রে মারা যাই। বাবা আপনি কিন্তু আমার নবীকে সংবাদ দিবেন না, কারণ ওই মদিনার রাস্তা তেমন ভালো না, মদিনার কাফেরও তেমন ভালো না। আমার নবীকে মারার চেষ্টা করে, আমার নবীর উপর অত্যাচার করবে, আমার নবীকে মাইরা ফেলার পায়তারা করবে। বাবা রাত্রে মারা গেলে নবীকে জানাইবেন না, দিনে মারা গেলে নবীকে খবর দিবেন, নবী আমার দাফন কাফন দিবে, জানাজা দিবে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা মারা যায়। এবার তালহার বাবা ওই নবীর দরবারে যাওয়ার কোনো সময় নাই, কারণ সন্তান বলছে কেমন আশিক ছিল তালহা, যদি রাত্রে আসে তাহলে আমার বাবা যদি রাত্রে মারা যায় তাহলে বাবাকে নিষেধ করছে নবীকে জানানোর জন্য। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর দাফন কাফন দিয়া ফেলছে রাত্রে। বাবা কিছুদিন পর ওই বাড়িতে গেছেন, নবীর দরবারে গিয়ে বলেন, নবী আপনার ছোট সাহাবী তালহা নিশি রাত্র হয় আপনার এখান থেকে যাওয়ার পর জ্বর আসছে, মারা গেছে। আমি বাবা তাকে দাফন কাফন দিয়া বলছি। নবী আমার ডাক দিয়ে বলে, তালহার বাবা কেন আমি নবীকে জানালেন না? আমি নবী তো বলছি তালহার জানাজা আমি নবী দিব, দাফন কাফন আমি নবী দিব। নবী আমার তালহা বলছে আপনাকে এত ভালোবাসেন, আপনার প্রতি এত মুহাব্বত। তালহা বলছেন, বাবা আমি যদি মারা যাই তাহলে কিন্তু দিনের বেলা মারা গেলে নবীকে খবর দিবেন, রাত্রে যদি মারা যাই আমার নবীকে খবর দিবেন না। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই নবীকে বলতেছেন, নবী আমার সন্তান বইলা গেছে, এই জন্য আমি জানাইলাম না, আমরা আপনাকে বলি নাই। দেখেন কেমন ছিল আমার নবী জায়গায় দাঁড়া ধরছে, আল্লাহ আমার তালহাকে আপনি জান্নাতি বানায় দেন। পর্দার আড়ালে মা বোনরা আছে, তারাও জানে
শুধু বিদ্যা নয়, শিশু থেকে বিদ্যা থেকে বালেক না বালেক মহিলা পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল ছিল। কেমন পাগল জানো? এক মহিলা আওলা কেসে পাগল বেশে যুদ্ধের ময়দানে দৌড়ায়। আরে মহিলা তুমি কেন দৌড়াও? মহিলা বলেন আমি কেন দৌড়াই তুমি জানো? বলে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। বলে না না না, আমার সন্তান শহীদ হয়েছে এই জন্য আমি দৌড়াই না। তাহলে কিসের জন্য দৌড়াও? সামনে মহিলা দৌড়ায় অগ্রসর হয়েছে। আবার লোক এসে বলতেছে মহিলা তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আবার মহিলা দৌড়ায়। আবার কিছুক্ষণ পর আরেক লোক আইসা বলে মা আপনি কেন দৌড়ান? আপনার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। ওই মহিলা ডাক দিয়া বলে রে যুদ্ধের ময়দানের মুসলমানরা, তোমরা জানো না আমার সন্তান মারা গেছে আমি এই জন্য আসি নাই, আমার বাবা মারা গেছে আমি এই জন্য আসি নাই, আমার স্ত্রী আমার স্বামী মারা গেছে এই জন্য আমি আসি নাই, আমার কে মারা গেল না মারা গেল এই জন্য আমি নবী আসি নাই, এই জন্য আমি আসি নাই। আমি কেন আসছি জানো? আমি এই জন্য আসছি, আমি শুনবার আসছি আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি এই জন্য খবর নিতে আসছি। স্বামীর জন্য আসি নাই, সন্তানের জন্য আসি নাই, বাবার জন্য আসি নাই, নবীর প্রেমে আসছি। এই ছিল মহিলা এবং সন্তান এবং বিদ্যাদের অবস্থা। নবীর প্রেমে কেমন পাগল ছিল হযরতে ওয়াসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ওই নাপাক শরীর অবস্থায় শরীর পবিত্র করার জন্য হাম্মামখানায় গোসলখানায় গেছেন, কে যেন বলতেছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে হত্যা করে ফেলছে যুদ্ধের ময়দানে। মুহাম্মদ যুদ্ধের ময়দানে হত্যা হয়ে গেছে। কি করা যায়, কি করা যায়? এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া তরবারিটা নিয়া যুদ্ধের ময়দানে দৌড়ায়। হযরতে হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার, ও স্বামী আপনার শরীরটা তো নাপাক। স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী আমার, নাপাক নাকি পাক সেটা দেখার দাম নাই। যুদ্ধের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে, এই শরীর রাখিয়া কোনো লাভ নাই, এই জীবন দিয়া দিব, এই জীবনের কোনো দাম নাই, কারণ আমার নবী নাই। আল্লাহু আকবার। যাদের তৌফিক আছে মদিনায় যাব, আর যারা মদিনায় যাইতে পারবো না, আর যারা মদিনায় যাইতে পারবো না, তো এই জায়গায় থেকেই নবীর আশেক হয়ে, নবীর আশেক হয়ে কবরে যাওয়ার পর্যন্ত তৌফিক আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। আজরাইল শুনবো? এমপির ছেলে হইলে, মেম্বারের ছেলে হইলে, প্রধানমন্ত্রী হইলে মনে হয় শুনবো। আপনার কলাতপুরে একজন এই পদ্মায় যদি কয় হ্যাঁ কিছুক্ষণ সময় দেন, 10টা মিনিট পরে মরে যাবো গা, সন্তানের দন সম্পর্কটা বুঝাই দিল, 10টা মিনিট সময় দেন, শুনবো নি আজরাইলে? হ্যাঁ, আসমান জমিন চেহারা তোমার বয়ে কাঁপছে মৌতের ডরে রে, মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে খাটু ধরিয়া, মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে খাটু ধরিয়া, ভাই
ভাই বোন কাঁদিবে অশ্রু ফেলে রে ভাই বোন কাঁদিবে অশ্রু ফেলে রে মিনতি করিয়া কই তোমাকে এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে ছেলে কাঁদিবে আব্বা আব্বা বলিয়া মেয়ে কাঁদিবে মায়ায় করনে কেমন সহিব তাদের কান্নারে কেমন সহিব তাদের কান্নারে মিনতি করিয়া কই তোমাকে এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া প্রতিবেশী কাঁদিবে পাশেতে দাঁড়াইয়া আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া প্রতিবেশী কাঁদিবে পাশেতে দাঁড়াইয়া বিবি কাঁদিবে বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে মিনতি করিয়া কই তোমাকে এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে শুনবে শুনবে না আসমান জমিন চেহারা হবে তার আসমান জমিন চেহারা হবে মা বাবা কাঁদবে সন্তান কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে বিবি আউলাকে সে পাগল বেশে দৌড়ায় দৌড়ায় কাঁদতে থাকবে এলাকাবাসী মা বোনরা এসে সান্ত্বনা দিবে এরপরও বিবি সান্ত্বনা মানবে না পাগলিনীর বেশে কাঁদতে থাকবে এরপর আজরাইল শুনবে না মা তৌফিক ইল্লাহ